আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাকে যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে অসুখী ব্যক্তি বা অসুখী মানুষকে, তাহলে হয়তো এই কথাটার এক কথায় উত্তর দেওয়াটাও অনেক কঠিন হবে। তবে আমি যদি বলি এই কথাটার এক কথায় উত্তর দেওয়া অনেক বেশি সহজ। আমি মনে করি কি পৃথিবীতে সবচেয়ে বেশি অসুখী মানুষ হচ্ছে তারাই যারা সকালে ঘুম থেকে উঠতে পারে না। সকালে ঘুম থেকে না উঠতে পারার কারণে তাদের অনেকগুলো সমস্যা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানব সকালে ঘুম থেকে ওঠার সায়েন্টিফিক ও ইসলামিক ব্যাখ্যা সম্পর্কে, যাতে করে যাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই বা যারা সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিও দেখার পরে সকালে ঘুম থেকে ওঠাটা অনেক বেশি সহজ এবং কার্যকরী হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসের অনেক শারীরিক ও মানসিক এবং আধ্যাত্মিক উপকারিতা রয়েছে। এটি ব্যক্তিগত উন্নতি এবং সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি অভ্যাস কার্যকর পদ্ধতি। ইসলামের নির্দেশনা এবং বৈজ্ঞানিক গবেষণা উভয় দিক থেকেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা উৎপাদনশীলতায় বৃদ্ধি করে। সকালের সময় মন সতেজ থাকে এবং কাজ করার শক্তি বেশি থাকে। গবেষণায় দেখা গেছে যারা সকালে ওঠেন তারা কাজে বেশি মনোযোগী হন এবং সিদ্ধান্ত নিতে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারেন। মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতেও সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসের কোনো জুড়ি নেই। ঘুম থেকে ওঠার পর মস্তিষ্ক সবচেয়ে ভালোভাবে কাজ করে। সকালের প্রশান্ত পরিবেশ নতুন কিছু শেখা বা জটিল কাজ সম্পূর্ণ করার জন্য আদর্শ। মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রেও সকালে ঘুম থেকে ওঠার রয়েছে অনেক উপকারিতা। সকালের আলোতে থাকা সেরোটোনিন হরমোন বৃদ্ধি করে, যা মনকে প্রশান্ত রাখে এবং হতাশা দূর করে। শারীরিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রেও সকালে ঘুম থেকে ওঠার রয়েছে অনেক উপকারিতা। সকালের সময় শরীরের বিপাকক্রিয়া দ্রুত কাজ করে, এতে খাবার হজম ভালো হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। এছাড়া সকালে হাঁটা বা হালকা ব্যায়াম শরীরকে সুস্থ রাখে। সকালে সূর্যের আলো ভিটামিন ডি এর একটি প্রাকৃতিক উৎস, যা হাড় শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সকালের গুরুত্ব সম্পর্কে একটু জেনে নেই। ফজরের নামাজ পড়ার জন্য ভোরে ওঠা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। এটি আল্লাহর কাছে একজন মুমিনের নিকটবর্তী হওয়ার সুযোগ সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তাদের সকালের সময়ে বরকত দান করুন। তিরমিজি হাদিস 1212। এই হাদিস থেকে বোঝা যায় সকালে করা কাজ বরকতময় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত পর্যন্ত জেগে থাকা অপছন্দ করতেন এবং সকালে কাজ করার জন্য উৎসাহ দিতেন। আত্মশুদ্ধি লাভ। ফজরের সময় দোয়া, জিকির এবং কুরআন তেলাওয়াত আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চলুন এবারে আমরা একটু জেনে নেই সকালে ঘুম থেকে ওঠার ফলাফল সম্পর্কে। শারীরিক স্বাস্থ্য ভালো, বিপাকক্রিয়া শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি, মানসিক স্বাস্থ্য মনোযোগ বৃদ্ধি, মানসিক চাপ কমানো, ইতিবাচক মনোভাব তৈরি, আধ্যাত্মিকতা ইবাদতের প্রতি মনোযোগ বৃদ্ধি, আত্মশুদ্ধি এবং বরকত লাভ। সকালে ঘুম থেকে উঠলে দিনকে দীর্ঘ মনে হয় এবং কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। ঘুম থেকে ওঠার জন্য রাত 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। ফজরের নামাজের জন্য অ্যালার্ম সেট করুন এবং ধীরে ধীরে এ অভ্যাস গড়ে তুলুন। সকালের সময় কিছু হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস করুন। একটি পরিকল্পনা তৈরি করে দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো সকালের সময় সম্পন্ন করুন। সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলা শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করে তা নয়, এটি আত্মিক উন্নতিও নিশ্চিত করে। এটি জীবনকে আরও সুশৃঙ্খল এবং অর্থবহ করতে সাহায্য করে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত জীবনের সফলতার লক্ষ্যে অবশ্যই সকালে ঘুম থেকে ওঠা এবং পাশাপাশি সকালে ঘুম থেকে ওঠার পরে অবশ্যই যার যে ধর্ম আছে সেই ধর্মীয় রীতিনীতিগুলোকে মেনে তারপরে কাজে নেমে পড়া। এভাবে যদি দৈনন্দিন কাজ করা যায় তাহলে কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এবং সকালের কাজ অনেক বেশি পরিমাণে প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে দেয়। সুতরাং সকালে ঘুম থেকে ওঠা এবং সকালেই গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলা একজন মুমিন বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।